হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এই ছাড়াও মেল ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আপনাদের সকলকে আমি আজকে সত্যি মনটা একটু ভারাক্রান্ত আছে, তাই সেইভাবে ইন্ডিপেন্ডেন্স ডে আমি উইশ করতে পারছি না। তবু আমি বলবো এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হওয়ার পরেও আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর নিজের জায়গাটা বুঝে চলুন। আর থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমাকে এতদিন ধরে সাপোর্ট করেছেন। আমার চ্যানেলটা অলমোস্ট প্রায় 3 বছর হতে চললো। যেই সময় আমি এই ফিল্ডে আসি, মানে বাংলা ট্যারো কার্ড রিডিংয়ে আসি, তখন কোনো ট্যারো রিডার ছিল না। মানে আমার আজও মনে আছে যখন আমি ফার্স্ট টাইম আমি এই বাংলায়, আমিও প্রথমে হিন্দিতেই স্টার্ট করেছিলাম চ্যানেলটা, কারণ বাঙালিরা জানতো না, বাংলায় মানে প্রচলিত ছিল না আজ থেকে 3 বছর আগে যে ট্যারো কার্ড রিডিং বলে কিছু বিষয় হয়। হয়তো কিছু কিছু মানুষ জানতো, কিন্তু অনেকের কাছে এটা অজানার একটা বিষয় ছিল যে কি জিনিস। মানুষ তো প্রথমে বুঝতেই পারতো না যে এটাও হয়, এটাও পসিবল। তো যেই মোমেন্টে আমি প্রথমে হিন্দিতেই স্টার্ট করেছিলাম, কারণ যেহেতু আমার সব কিছু স্টার্টিংটাও আমার নর্থ ইন্ডিয়া থেকেই, আমি হিন্দিতেই স্টার্টিং করেছিলাম। কিন্তু কোনো একটা জায়গা থেকে আমার মনে হলো যে এই রকম একটা বিষয় কেন বাঙালিদের কাছে অজানা থেকে যাবে, কেন বাংলায় আসবে না। আমার খুব ভালো মনে আছে একজন ভদ্রলোক, ওনার একটা চ্যানেল ছিল, বেশ একটু মানে অনেকটা সিনিয়র উনি। একটা চ্যানেল ছিল আমি দেখেছিলাম বাংলায়, তাও উনি ট্যারো কার্ড রিডিং করতেন না, উনি কার্টোমেন্সি করতেন, ঠিক আছে। আর কোনো সেভাবে চ্যানেল ছিল না বললেই হয়, বা হয়তো ছিল, এত কম সাবস্ক্রাইবার ছিল যে মানে সার্চ করলে আসতো না। তো যখন আমি প্রথম এই চ্যানেলটা খুলি, তো স্টার্ট করি, আমার আজও মনে আছে বাংলায় একটা ভিডিও পোস্ট করলে সারাদিনে হার্ডলি 30টা যদি ভিউ হয়ে যেত, মানে 30 জন দেখতো, আমার কি আনন্দ হতো যে হ্যাঁ 30 জন দেখেছে। আর আজকে সত্যি আমার 30K সাবস্ক্রাইবার হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমার পাশে থেকেছেন। সত্যি বলতে কি, আজ পর্যন্ত আপনারা আমাকে কেউ চেনেন না। আমাকে অনেকেই বলে যে রিনি তোমাকে দেখিনি, কেন তুমি সামনে আসো না। সত্যি বলতে কি আমি সেই কনফিডেন্সটা পাইনি এখনও। তার মানে এটা নয় যে আমি ক্যামেরাকে ভয় পাই। আমি আগেও বলেছি অনেকবার যে আজকে আমি একটু আমার ব্যাপারে আলোচনা করে দিতে চাইছি। আমি আগেও বলেছি অনেকবার যে আমার ডান্সের স্কুল ছিল, আমি একজন নৃত্যশিল্পী ছিলাম একটা সময়। তো সময়ের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কারণে আমার আস্তে আস্তে সেই ব্যাপারটা ছেড়ে গেছে। হ্যাঁ, মানে এই বিশেষ করে কাজের চাপে রিসেন্ট 1-2 বছর আমার একটু অফ হয়ে গেছে পুরোপুরি। তো না ক্যামেরাকে আমি কখনো ভয় পেতাম, না আমি কখনো স্টেজকে ভয় পেতাম, ঠিক আছে। এরকম কিন্তু কোনো ফিয়ার ফ্যাক্টর আমার নেই, বরং আমি ন্যাশনাল লেভেলেও কম্পিটিশানে গেছি, আমি পারফর্ম করেছি এবং প্রাইজও পেয়েছি। তো হয় না সময়ের সঙ্গে সঙ্গে এই 1-2 বছর আমি ঠিক আর মানে যে কোনো একটা বিষয় আপনাকে বেছে নিতে হবে জীবনে চলার পথে, সব কিছু নিয়ে একসঙ্গে বোধহয় এগোনা যায় না। আর এই ফিল্ডটা এমন একটা ফিল্ড না যেই ফিল্ডে আমি তো যে শুধু ট্যারো কার্ড রিডিং করি তা নয়, আমি অ্যাস্ট্রোলজি করি, নিউমেরোলজি করি, আমি রেইকি মাস্টার টিচার হিলার, প্লাস আমি বিভিন্ন মডালিটিসের সঙ্গে যুক্ত। আমি শুধু অ্যাস্ট্রোলজি মানে বেদিক করি তা নয়,
যেটাকে বৈদিক বলেন আপনারা। শুধু যে বৈদিক অ্যাস্ট্রোলজার আমি সেটা নয়, আমি কেপি অ্যাস্ট্রোলজিও করি, হোরারি অ্যাস্ট্রোলজিও করি, তার সঙ্গে পামিস্ট্রিও করি। আমাকে একজন প্রশ্ন করেছে যে অনলাইনে পামিস্ট্রি কী করে করেন। অনলাইনে এত পামিস্ট্রির চ্যানেল চলছে, যেইভাবে সেইভাবেই আমি পামিস্ট্রি করি। ট্রাস্ট মি, সামনে থেকেও আপনি যতটা বুঝতে পারবেন না একটা হাত দেখে, অনলাইনে ততটাই বুঝতে পারা যায় একটা হাত দেখে। আমার যত ক্লায়েন্টস আছে তারা সবাই জানে যে রিনি কীভাবে এই জায়গাটা মেনটেন করে। এবং আজ পর্যন্ত সত্যি আপনারা কেউ আমাকে এখনও পর্যন্ত দেখেনি, খুব কম জন চেনে। কিছু স্টুডেন্টস আছে আমার যারা আমার কাছে পড়েছে, এখনও পর্যন্ত 25-30 জনকে আমি পড়িয়েছি, কারণ আমি 1-to-1 ক্লাস করাতাম। তো কিছু স্টুডেন্টস আছে তারা শুধু আমাকে চেনে, আর আমার খুবই কম ক্লায়েন্টস আছে যারা আমাকে চেনে মানে দেখেছে। তো তারপরেও আপনারা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছেন, সো থ্যাংক ইউ সো 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 মাচ। আমি বলবো যে আপনারা আমার পাশে থাকুন, এবং সেই কারণেই আমি আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য গিভঅ্যাওয়ে। এবং আমি এটা ভেবে রেখেছি যে এই গিভঅ্যাওয়েটা আমি আর বন্ধ করব না। আমার চ্যানেল ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোটের সঙ্গে যুক্ত হলে আপনারা যদি এখানে থাকেন, আমার থেকে হেল্প আপনারা ফ্রিতে পাবেন। আর হ্যাঁ, যেই সমস্যাটা ছিল যে ওপার বাংলার মানুষজনের জন্য আমি বলতাম যে পেমেন্টের প্রবলেম হয়, সেই সমস্যাটাও আমার সলভ হয়ে গেছে। তো আপনারা আরামসে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন, কারণ আমার কমিউনিকেশন হয়েছে এমন কিছু মানুষের সঙ্গে যাদের মাধ্যমে এই ফাইন্যান্সিয়াল প্রবলেমটা সলভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারাও কন্ট্যাক্ট করতে পারবেন। এবং হ্যাঁ, আমি আবারও অ্যানাউন্স করছি যে প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার চ্যানেলে আমার থেকে যদি ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে আমি একটি ভিডিওর মাধ্যমে এই গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। ওকে, তো বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, যার কথা ভেবে আপনি আজকের এই ভিডিওটি দেখছেন সে যে কেউ হতে পারে। আজকে সত্যি কথা বলতে কি, সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী, যে কেউ হতে পারে। এই মোমেন্টে, যেই সময় এই ভিডিওটিতে আপনি ক্লিক করেছেন, ঠিক সেই মোমেন্টে আপনার মাথায় যে ছিল বা যার কথা আপনি প্রচুর ভাবছিলেন, সেই মানুষটি এই মোমেন্টে, এই মুহূর্তে আপনাকে নিয়ে ঠিক কী ভাবছে, কি চলছে তার মনে এবং জীবনে, এবং তার না বলা কিছু কথা, মেসেজেস আজকে আমি চেক করে নেব। সে কিন্তু আপনার রিলেটিভও হতে পারে, পাড়া প্রতিবেশীও হতে পারে, সে আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, বা এমন কোনো বন্ধু যে বন্ধুত্বের কোনো নাম নাও হতে পারে। ওকে, তো প্রথমে দেখে নেব আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে। এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সবার সঙ্গে রেজোনেট করতে নাও পারে। তো আপনার এনার্জি যদি রেজোনেট করে তবেই কিন্তু আপনি পুরো ভিডিওটিকে দেখবেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইড। ওহো, আচ্ছা, প্রথমে দেখে নেব আপনার এনার্জি কি রয়েছে। ওকে, বাহ, ওকে। তো প্রথমে আপনার এনার্জি দেখব যে যার কথা ভেবে আপনি এই ভিডিওটি দেখছেন সেই মানুষটি, সে যে কেউ হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, আপনার
পরিবার হতে পারে, আপনার যে কেউ হতে পারে। তো তিনি আপনাকে নিয়ে কি ভাবছেন এই মুহূর্তে, তার না বলা কিছু কথা মেসেজেস চেক করে নেব, এবং প্রথমে দেখব আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে। ওকে, দেখুন বন্ধু, এখানে আমি প্রথম যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি আপনার জন্য, আপনার না একটা রিবার্থ হয়েছে। রিবার্থ মানে কি, আপনি নিজেকে না নতুন করে চিনেছেন, আপনি নিজেকে নতুন করে জেনেছেন। এখানে রিবার্থ মানে কিন্তু এটা নয় যে পাস্ট লাইফ থেকে এসে পাস্ট লাইফের কোনো কানেকশন, আমি কিন্তু সেটা বলছি না। এখানে রিবার্থ মানে আপনি এই জন্মে, এই জীবনেই যেন নতুন করে জন্মগ্রহণ করেছেন। এই জীবনেই, আপনার এই জন্মে আপনি নিজের না একটা বেটার ভার্সন পেয়েছেন। আপনি আপনার জন্য একটা অন্য মানুষকে খুঁজে পেয়েছেন। আপনি নিজেকে চিনতে শিখেছেন, নিজেকে বুঝতে শিখেছেন। কিছু কিছু এমন পরিস্থিতি, যেই পরিস্থিতিতে হয়তো আপনি আগে প্রচণ্ড রিয়্যাক্ট করতেন, সেই জায়গাটা না চেঞ্জ হয়ে গেছে। আপনি আগের থেকে অনেক কুল কাম হয়ে গেছেন, একদম শান্ত মস্তিষ্কের যেটাকে বলা চলে। অনেকে অনেক স্পিরিচুয়াল হয়ে গেছেন এখানে আমি দেখতে পাচ্ছি। ইন্টারেস্টিং। হুম, একা থাকতে ভালো লাগে আপনার, একা থাকতে ভালো লাগছে আপনার। লাগে তো পরের কথা, লাগছে আপনার এখন একা থাকতে। কোনো একটা জায়গা থেকে আপনার মনে হয়েছে যে অনেকের সঙ্গে থেকে সমালোচনা করে সময় কাটানোর থেকে খুব ভালো হয় একা থেকে সময় কাটানো, এবং সেটা কোনো ফ্রুটফুল কিছু কাজে সময়টাকে ইনভেস্ট করা, না কিনা শুধু সোশ্যাল সাইটে কি হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারকে নিয়ে জানা। যদিও আজকে সোশ্যাল সাইটের জন্যই আমরা অনেক কিছু জানতে পেরেছি। সত্যি আজকে আমারও মানসিকভাবে আমি খুবই ভারাক্রান্ত, কিন্তু তারপরেও আমার রিডিং করতে হচ্ছে, কারণ এটা আমার একটা প্রফেশন হিসাবেই আমি মনে করি, এবং আপনাদের কারোর হয়তো সত্যি জানার প্রয়োজন রয়েছে এই মুহূর্তে, সেই কারণেই কিন্তু আজকে ভিডিও নিয়ে আসা। সাপ্রেশনের এনার্জি রয়েছে এখানে। আপনি না একটা, হতে পারে আপনার প্রচণ্ড হেলথ ইস্যু রয়েছে, এমন কোনো হেলথ ইস্যু একটা যেটা আপনাকে সত্যি সাপ্রেস করছে। আপনার এমন কোনো একটা প্রবলেম রয়েছে, যেই প্রবলেমটা কিন্তু আপনার লাইফে না আপনাকে আষ্টে পিষ্টে বেঁধে দেওয়া যেটাকে বলে না, ঠিক সেইভাবে আপনাকে বেঁধে দিয়েছে। এর পরেও কিন্তু আপনি এই বাঁধন খুলে বেরোনোর চিন্তা করছেন। আপনারা অনেকেই এখানে আছেন, আপনারা যথেষ্ট কিন্তু জ্ঞানী, আপনাদের যথেষ্টই জ্ঞান আছে, উইজডম আছে, ট্যালেন্ট আছে, আপনাদের অভিজ্ঞতা আছে যথেষ্ট ভালো। আপনারা জানেন যে কিভাবে এগোলে এই সিচুয়েশানটাকে আপনি ঠিক করতে পারবেন, কিভাবে এগোলে এই সময়টাকে আপনি বদলাতে পারবেন। পসিবিলিটিসের জন্য আপনি ভাবেন এই জীবনে, এই সময়ে কি কি পসিবিলিটিস রয়েছে যেটা আপনার লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। অনেকে খুব সংকুচিত হয়ে আছেন ভয়ে, যে এই স্টেপটা নিলে আদৌ আমার জন্য ঠিক হবে তো, এই স্টেপটা আদৌ আমার জন্য ভালো হবে তো। এই ভয়টাকে ছেড়ে এগোতে হবে আপনাকে, আপনাকে ব্যালেন্স নিয়ে আসতে হবে, ইউনিভার্সের উপরে বিশ্বাস রাখতে হবে। অনেক কিছু সিচুয়েশন হচ্ছে, সমাজ আমাদেরকে বুড়ো আঙুল দেখাবে, সমাজ কখনো আপনাকে এগোতে দেবে না, এটা খুব সত্যি কথা। আর সমাজের বিরুদ্ধে গেলেই কিন্তু আপনি কালপ্রিট হয়ে যাবেন। তারপরেও বলবো ব্যালেন্স নিয়ে আসতে হবে। কোন মোমেন্টে কোন জিনিসটা করলে আপনি এগোতে পারবেন সেটা জানাটা কিন্তু খুব প্রয়োজন, এবং সেই ব্যালেন্সটা নিয়ে আসাটাও কিন্তু ভীষণ প্রয়োজন। আপনি ভাবছেন আপনার মধ্যে সেই জিনিসটা রয়েছে, হয়তো আপনি বাড়ি গাড়ি করার কথা ভাবছেন, ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, ঠিক আছে? সেই জন্য আমি বলবো যে আপনি এইটা ভেবে করবেন না, এগোবেন না যে ওর আছে আমার নেই কেন, আমি করতে চাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি করুন, আপনার একতলা বাড়ি আছে, আপনি দোতলা করতে চাইছেন, যদি প্রয়োজন হয় তবে করুন,
আদারওয়াইজ এই জায়গায় এই স্টেপগুলো না নিলেও কিন্তু চলে। আপনার একটা গাড়ি রয়েছে, আর একটা গাড়ি না হলেও যদি চলে, সেই জায়গাটা আপনি বাঁচাতে পারবেন না। বাকিটা দেখুন, এটা খুব সত্যি কথা যে একটা ঘড়ি তো শুধু সময়ই দেখায়, এটা খুব সত্যি কথা, জানেন তো। কিন্তু অনেকেই আছে যারা ব্র্যান্ডেড পড়ছে, অনেকেই আছে যারা নিউ মার্কেট থেকে খুব সস্তায় একটা ঘড়ি কিনে পড়ছে। কিন্তু ঘড়ি সময়ই দেখায়, এটা খুব সত্যি কথা। একটা ঘড়ি সময় ছাড়া আর কিছু দেখায় না। কিন্তু সেই ঘড়িটা যখন আপনার হাতে থাকবে, যেটা দামি ঘড়ি, সেটা কিন্তু আপনাকে বোঝাবে যে এই জায়গাটা আপনি অ্যাচিভ করেছেন। তাহলে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য যেই জিনিসটা দরকার সেটা হচ্ছে সেভিংস। আপনাকে সেভিংস করতে হবে। আপনার সেভিংস নেই আমি যতটুকু দেখতে পাচ্ছি, বা করতে পারছেন না, অত্যধিক খরচা হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে আপনাকে বাঁচতে হবে। ম্যাচুরিটি নিয়ে আসুন নিজের মধ্যে। আপনার মধ্যে ম্যাচুরিটির অভাব রয়েছে। আপনি নিজেকে এমন করে ফ্লারিশ করুন, নিজেকে এমন করে তৈরি করুন যে যেই জায়গায় যাবেন আপনি, সেই জায়গাটাই যেন লাইট হয়ে যায়। আপনি যদি এখানে আছেন, ডার্ক আছে, পুরো অন্ধকার আছে, ডার্কনেসকে দূর করার জন্য আপনার উপস্থিতিই যথেষ্ট। এই জায়গাটা আপনাকে তৈরি করতে হবে। আপনারা অনেকেই এখানে আছেন যাদের নিউমেরোলজিক্যালি ডেট অফ বার্থ মাস্টার নাম্বার হতে পারে। এবারে আপনারা বলবেন মাস্টার নাম্বার কি? নাম্বার 11, আমি নাম্বার 11 হতে পারে, নাম্বার 22 হতে পারে, নাম্বার এই নাম্বারগুলোকে মাস্টার নাম্বার বলা হয়। পুরো টোটাল অ্যাড করে 33 আসতে পারে। আপনার মধ্যে মানুষজন আপনাকে সেই জায়গাটা দেয় যে হ্যাঁ, ওর এই ক্যাপাবিলিটিটা রয়েছে, ও পারবে। আপনার উপরে বিশ্বাস করে, আপনার উপরে মানে আপনাকে আঁকড়ে ধরে এগোতে চায় অনেক মানুষ। আপনার মধ্যে সেই ক্ষমতাটা রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি। এবার আপনার মনে হতেই পারে, আরে রিনি ভালোবাসার রিডিং করতে বসে কি রিডিং করছে, কেন বলছে? দেখুন, যেই এনার্জিগুলো এসেছে সেগুলো তো আমাকে বলতেই হবে, এটা তো আপনার এনার্জি না। যদি কানেক্ট না হয় তখন আপনি বলবেন না রিনি, আমার তো কানেক্ট হয়নি, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিসের ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি হয়তো কোনো একটা বিষয় নিয়ে ভীষণ 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 যন্ত্রণার মধ্যে রয়েছেন। আমি যেটা আগেই বলেছিলাম, সাপ্রেশনের এনার্জি রয়েছে এখানে, তার সঙ্গে এখানে দেখুন সরোরের এনার্জি রয়েছে। কোনো একটা বিষয় নিয়ে আপনি সত্যি ভীষণ কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন। তবে হ্যাঁ, আমি এখানে একটা কথা বলবো, দরজা খুলে বেরোন, বাইরে আকাশটা কিন্তু খুব সুন্দর। ঘরের মধ্যে বসে থেকে কষ্ট পেয়ে একাকিত্ব বোধে, যেটা আপনি ভেবেছেন যে সবার সঙ্গে না মিশে একা থাকা ভালো, খুব ভালো। আমি নিজেও একা থাকতে ভালোবাসি, কারণ আমি অনেক সময় দেখেছি অনেক কিছু সিচুয়েশান যেটা কথা বললে না শুধু কথা বাড়ে, তার কোনো সলিউশন আসে না। সেই জায়গাটা থেকে আপনি চুপ থাকুন, তার মানে এই নয় যে আপনি একা থাকুন, ঠিক আছে? তাহলে আপনাকে অনেক বেশি স্পিরিচুয়াল হতে হবে। আজকে আমি এই ফিল্ডে রয়েছি, জার্নিতে রয়েছি, আমার ক্লায়েন্টস আছে, আমি কথা বলি, এমন নয় যে আমি কথা বলি না। আমি কমিউনিকেট করি, আমি কিন্তু চেষ্টা করি গণ্ডির বাইরে যেতে। কিন্তু আপনার সিচুয়েশনটা হয়ে গেছে, আপনি নিজেকে বদ্ধ করে নিয়েছেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। কনসাসনেসের এনার্জি এসেছে, আপনাকে কিন্তু সিরিয়াস হতে হবে লাইফে। একটু সিরিয়াসনেস নিয়ে আসুন। ধরুন কোনো কাজ করবেন বলে ভাবছেন, সেই কাজটা নিয়ে সিরিয়াসলি ভাবুন। নাম কি না এটা নয় যে ঠিক আছে, হচ্ছে হচ্ছে, চলছে চলছে, করছি, করে নিচ্ছি, হয়ে যাবে। কেউ কেউ পিতৃসূত্রে পাওয়া কিছু সম্পত্তি পেয়েছেন হতে পারে, কিন্তু সেই সম্পত্তিটাকেও আপনাকে তো ঠিক করে কাজে লাগাতে হবে, তাই না? আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা অভাব হতে পারে, সেটা আপনার যে কোনো জিনিসের ক্ষেত্রে হতে পারে। আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, আপনার পার্সোনাল লাইফ, আপনার প্রফেশনাল লাইফ, যেটা আমি বলতে চাইছি, যে কোনো জায়গাতে কিন্তু হতে পারে। এটা আপনাকে একটু বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিসকে বুঝে এগোতে হবে, তবেই কিন্তু আপনি একটা ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। ফাইন্যান্সিয়াল দিকে লোনের ক্ষেত্রে পসিবিলিটিস রয়েছে। কয়েকটা দিন চেপে যান, দেখবেন আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। কর্মক্ষেত্রেও কিন্তু গ্রোথ আমি দেখতে পাচ্ছি।
আর পরিবারের সঙ্গে যে সম্পর্ক যদি কিছু খারাপ হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, সেই সূত্রে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, দেখবেন আস্তে আস্তে জিনিসটা ঠিক হয়ে যাবে। আর আমি যেটা আগেই বলছিলাম যে নাম্বার 9, নাম্বার 10, নাম্বার 4, নাম্বার 2, নাম্বার 6, এই নাম্বারগুলো খুব সিগনিফিকেন্ট হতে পারে। আসুন দেখে নিই যে যার কথা ভেবে আপনি রিডিংটি দেখছেন সেই মানুষটি এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মনে। থ্যাংক ইউ। কি চলছে তার মনে এবং জীবনে, আর তার আপনাকে না বলা কিছু কথা। আচ্ছা, 10 অফ পেন্টিকলস। আমি প্রথমে কার্ড নিয়ে নিচ্ছি। ওয়াও বন্ধু, আপনার যে পার্টনার বা আপনি যার কথা ভেবেই এই রিডিংটি দেখছেন, তার জীবনে এখন কিন্তু কেরিয়ারে বেশ গ্রোথ আমি কিন্তু দেখতে পাচ্ছি। কেরিয়ারে যথেষ্ট গ্রোথ এখানে রয়েছে এবং বিশ্বাস করুন, ইনি আপনার একটা সোলমেট কানেকশন। এনার সঙ্গে আপনার হয়তো হাজারো সমস্যা হয়েছে, অনেক প্রবলেম হয়েছে, অনেক সিচুয়েশন খারাপ হয়েছে, কিন্তু আপনারা আলটিমেট আলাদা হতে পারেননি। এটা উপর থেকে তৈরি হয়। এবং আর একটা জিনিস, এই মানুষটি যার কথা ভেবে আপনি এই রিডিংটি দেখছেন না, এই মানুষটি কিন্তু প্রচণ্ড দোটানার মধ্যে রয়েছে যে আদৌ আপনার সঙ্গে রিলেশন এগোবে কিনা, আদৌ আপনার সঙ্গে কাজ করবে কিনা। হয়তো পারিবারিক ইস্যুও কিছু আপনাদের দুজনের রিলেশনশিপে হয়েছিল, ফ্যামিলির কিছু সমস্যাও এসেছিল, কিন্তু হাজারো প্রবলেমের মধ্য দিয়ে আলটিমেট হতে পারে উনি কিন্তু আপনাকে ভালোবাসেন এখনও, আপনার প্রতি তার ফিলিংস রয়েছে এখনও, আপনার সঙ্গে উনি কমিউনিকেশন করতে চান এখনও, এবং হ্যাঁ, উনি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এবং এটা হতে পারে যে উনি চাকরি সূত্রে কোথাও হয়তো যাত্রা করতে পারেন খুব সম্ভবত, বা হতে পারে আপনার কেরিয়ারে আপনাকে কোনোভাবে হেল্প করা, আপনাকে কোনোভাবে সাপোর্ট করা, এই এনার্জিটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং ফাইন্যান্সিয়ালি হতে পারে আপনি ওনাকে অনেকটাই সাহায্য করেছেন, সাপোর্ট করেছেন, সেই জিনিসটাও কিন্তু উনি জানেন, উনি ভাবেন যে হ্যাঁ, এই মানুষটির থেকে কিন্তু আমি হয়তো ফাইন্যান্সিয়ালি করেছেন, বা অনেক সময় গার্জেন হয়ে করেছেন, অনেক সময় হয়তো আপনি তার মেন্টার হয়ে করেছেন, যে কোনো কারণেই হোক না কেন, অনেক সময় তার পরিবারের ভালোর জন্য আপনি তাকে সাপোর্ট করেছেন। এই জিনিসটার কিন্তু সে গুরুত্ব দেবে এবং এই জিনিসটা কিন্তু সে বুঝবে। তাকে তার জীবনের উন্নতিতেও আপনি সাপোর্ট করেছেন। তো আপনার এই করা কাজগুলো না সে ভুলতে পারেনি এবং সে ভুলবে না, যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, এবং সে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবে। আসলে উনি না ভেবেছিলেন যে আপনার থেকে আলাদা হয়ে অন্য কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে হয়তো উনি ভালো থাকতে পারবেন, কিন্তু কোনো একটা জায়গা থেকে না একটা প্রতারিত হয়েছেন উনি, উনি সত্যি প্রতারিত হয়েছেন, এবং তখন ওনার আবার ঘুরে ফিরে আপনার কথা মনে হয়েছে যে এই মানুষটা আর যাই হোক আমাকে কোনোদিনও ঠকাবে না। তো সেই জিনিসটা উনি আপনাকে কিন্তু দেবেন, সেই সম্মান বলতে পারেন, সেই শ্রদ্ধা বলতে পারেন, উনি কিন্তু আপনাকে করেন সেই শ্রদ্ধাটা বন্ধু। ঠিক আছে, দেখে নেব ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওহো, হুম, জাস্টিস আমি এটাই ভাবছিলাম। দেখুন, এখানে একটা জিনিস পরিষ্কার বন্ধু, যে যেই সিচুয়েশনটার জন্য আপনি এগিয়েছিলেন না,
আমি আবারও বলেছি, উনি কিন্তু আপনাকে নিয়ে সত্যি ভীষণ 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 ভাবছেন এবং লাস্ট 4-5 দিন ধরে প্রচণ্ড চিন্তা করছেন আপনাকে নিয়ে, এবং উনি অ্যাকশান নেবেন আপনার কাছে আসার, এবং উনি জানেন যে আপনি ওনার কাছে না একটা ডিভাইন ব্লেসিংসের মতো। ঈশ্বর আপনাকে ওনার কাছে আপনাকে পাঠিয়েছে ওনার জীবনে, এবং আপনার থেকে বা আপনার পরিবার থেকে উনি যে হেল্প পেয়েছেন, যে সুবিধে পেয়েছেন, সে যে কোনো ফিল্ডেই হতে পারে, একটা পিতার মতো হতে পারে, একটা বন্ধুর মতো হতে পারে, একটা কোনো মাদার ফিগার বা ফাদার ফিগারের মতো হতে পারে, যে সাপোর্ট আপনি ওনাকে করেছেন ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, প্রতিটা মোমেন্টে। মেন্টাল সাপোর্ট একটা বড় সাপোর্ট, জানেন তো? আজকে আপনারা কেন আমার চ্যানেলে আছেন? ফর মোটিভেশন, রাইট? এই মোটিভেশনও আপনি ওনাকে দিয়েছেন। উনি কেরিয়ারে গ্রো করতে পারছেন, আপনি তাকে বুঝিয়েছেন। উনি রিলেশনশিপে গ্রো করতে পারছেন না, আপনি তাকে বুঝিয়েছেন। আমি এটা কিন্তু যারা যারা ফ্যামিলির জন্য দেখছেন তাদের কথা বলছি, ওকে? আপনার পার্টনার হলে আপনি ওনাকে ওনার পরিস্থিতি, ওনার এক্সাম, ওনার প্রতিটা মোমেন্টে আপনি ওনাকে সাপোর্ট করেছেন। আমি এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু দিনরাত ঘুমাতে পারছেন না। এরপর ওনার সঙ্গে আপনার যখন কথা হবে, আমি বলে দিচ্ছি এখানে অনেকেই আছেন, উইদিন 4 to 9 ডেজের মধ্যে আপনাদের দুজনের কথা হবে। 4 থেকে 9 দিনের মধ্যে আপনার কথা হবে, যেদিন আপনি ভিডিওটি দেখবেন। আর ম্যাক্সিমাম যে এনার্জিটা ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি 21 দিন। 21 দিনের মধ্যে কিন্তু একটা এনার্জি এক্সচেঞ্জ আপনাদের দুজনের মধ্যে হবে। উনি কোনো না কোনোভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করবেন। দেখে নেব যে ওনার না বলা কিছু কথা, মেসেজেস। থ্যাংক ইউ। দেখুন, উনি নিজেকে হারিয়ে ফেলেছেন আপনার মধ্যে, বা হারিয়ে ফেলেন আপনার মধ্যে। পজিটিভ এনার্জিতে কিন্তু আছে। কিছু কিছু আনসার উনি এখনও খুঁজছেন, জানেন তো? হতে পারে এমন কিছু বিষয়, এমন কোনো পরিবেশ দুজনের মধ্যে তৈরি হয়েছে যার প্রশ্নের উত্তর ওনার কাছে নেই। ওনার ফিলিংস কিন্তু অনেক ডিপ, আপনাকে নিয়ে ওনার ফিলিংস কিন্তু অনেক ডিপ, জানেন তো? কিন্তু উনি সেটা এক্সপ্রেস করতে পারেন না। একদমই তাই, আমি বলছিলাম না, এটাই রিয়েলিটি যে উনি এখনো পর্যন্ত আপনাকে ভুলতে পারেননি। আমি আগেই বলছিলাম এই এনার্জিটাই কিন্তু এসেছে। ও থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, থ্যাংক ইউ। একেই বলে এনার্জি, জানেন তো? মানে উনি এখনো আপনাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেন। আমি বললাম না 100% চান্স তো এখানে আছে, 100%। আমি 99%ও বলছি না, 100% বলছি। কন্ট্যাক্ট করার চান্স 100% আছে। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, এই পার্সন আপনাকে হয়তো কোর্ট ম্যারেজ করার জন্য ইনসিস্ট করতে পারে, বা হতে পারে আপনার সঙ্গে কন্ট্যাক্ট হওয়ার পরে আপনাদের দুজনের মধ্যে কোনো কোর্ট ম্যারেজ হলো, বা কোর্ট রিলেটেড কিছু সিচুয়েশান হয়তো আপনার লাইফে রয়েছে, সেই সিচুয়েশানটা সলভ করে আপনি হয়তো ওনার সঙ্গে এগোলেন, এটাও হতে পারে। উনি হয়তো আপনাকে যেতে বলেছেন, কিন্তু উনিও হয়তো এগিয়ে গেছেন, কিন্তু এটা উনি চাননি, অ্যাকচুয়ালি চাননি। সাইলেন্ট ট্রিটমেন্ট আমি বলছিলাম না, একটু উনি সময় নিচ্ছেন, একটু শান্তিভাবে থাকতে চাইছেন। কিছু জেলাসি ফ্যাক্টর ছিল, হ্যাঁ, কিছু এমন মোমেন্ট ছিল যেটা না একটু সাসপিশিয়ান কিছু সিচুয়েশন ছিল, কিছু সন্দেহ প্রবণতা ছিল আপনাদের দুজনের মধ্যে। এটা কিন্তু খুব সত্যি কথা, সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। ও ওয়াও, প্লিজ স্টে। যেই হোক বন্ধু, যার নেই আপনি ভিডিওটি দেখছেন না, মানুষটা কিন্তু ভালো, জানেন তো? হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে সিচুয়েশন হয়তো এই জায়গাটা তৈরি করেছে। আপনি কি ওনাকে নিয়ে ভাবেন? উনি কিন্তু এটা নিয়ে ভাবছেন। আমি বললাম না, উনি ঘুমাতে পারছেন না। হতে পারে এই সময়কার যে পরিস্থিতি চলছে না, উনি আপনাকে খুব মিস করছেন, হয়তো আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন যে আপনি কেমন আছেন। ও দেখলেন, আমি বলতে বলতেই এইটা এলো, এই এনার্জিটা। উনি এই সিচুয়েশান যেটা আপনার মধ্যে হয়েছে না, এই জায়গাটাকে সর্ট আউট করতে চান। তো উনি এটাই বলতে চাইছেন যে আপনাকে, উনি না প্রেসার ক্রিয়েট করবেন না ওনাকে।
দেখছেন আপনি কি ওনাকে মিস করছেন, যেভাবে উনি আপনাকে মিস করছেন, এটা তো 100% যে উনি আপনাকে মিস করছেন এখনও। ওকে, উনি পাল্টে গেছেন, ট্রান্সফরমেশন হয়েছে ওনার, এবং আপনারই জন্য এটা পসিবল হয়েছে। এটা খুব সত্যি কথা। দেখুন এখানে এনার্জি এসেছে, মেসেজেস, লাভ নোটস, তো 100% উনি আপনাকে কন্ট্যাক্ট করবেন। এবং কোনো একটা জায়গা থেকে দেখুন বটম অফ দ্য ডেক এসেছে যে উনি কিন্তু ওয়েট করতে চান না আর। তো উনি বলছেন যে প্লিজ বি মাইন, আমার হয়ে যাও। খুব ভালো এনার্জি এসেছে। সত্যি কথা বলতে কি, একটা এত পজিটিভ একটা ফিলিংস হচ্ছে আমার আজকে রিডিংটা করে। ভালো লাগছে যে হ্যাঁ, মানুষকে মনে রাখলে ভালো লাগে, কেউ যদি কারোর হেল্প করে তাকে মনে রাখলে ভালো লাগে। এবং উনি সত্যি, ওনার এটা প্রশ্ন যে আপনি কি সত্যি ওনাকে মিস করছেন যেইভাবে উনি আপনাকে মিস করছেন। ওকে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করার জন্য আপনাকে করতে হবে কমেন্ট, আর প্লিজ শেয়ার করুন সেই সব বন্ধুদের সঙ্গে, রিলেটিভসদের সঙ্গে যার সত্যি এই ভিডিওটির প্রয়োজন রয়েছে। আর অনেক 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 ভালো থাকবেন। আমি আবারও বলছি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো 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 মাচ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এত সাপোর্ট করার জন্য, যারা যারা আমার সঙ্গে এত দিন ধরে আছেন একটা লং টাইমে, তাদেরকেও আমার অনেক থ্যাংক ইউ। যারা নতুন এসেছেন তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। আর আমার পাশে থাকুন, হেল্প করুন আমাকে আরও গ্রো করতে। আপনাদের সবার ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আজকে রিডিং এখান পর্যন্তই শেষ করছি। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। বাই বাই।